নবী আলাইহিস সালাম যা বলেছেন তার খুলাসা হলো আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ম্লান হয় পিতা মাতার কারণে। আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ম্লান হয় কার কারণে? পিতা মাতার কারণে। কিভাবে? নবীজি বলেন ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ইহুদির ঘরের প্রতিটি সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করলো, কিন্তু পিতামাতা ইহুদি হওয়ার কারণে ইহুদিয়াত গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ম্লান করে ফেলল। নাসারার ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করলো, কিন্তু পিতামাতা নাসারা হওয়ার কারণে ও আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে জলাঞ্জলি দিয়ে নাসারানিয়াত গ্রহণ করলো। মজুসির ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করলো, পিতামাতা মজুসি হওয়ার কারণে মজুসিয়াত গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে জলাঞ্জলি দিয়ে দিল। আমার জিজ্ঞাসা হলো, ইহুদির ঘরের সন্তান ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করার পরেও পিতামাতা ইহুদি হওয়ার কারণে শতভাগ সন্তান ইহুদি হয়ে গেল। নাসারার ঘরের সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করার পরেও পিতামাতা নাসারা হওয়ার কারণে শতভাগ সন্তান নাসারা হয়ে গেল। মজুসির ঘরের সন্তান ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করার পরেও পিতামাতা মজুসি হওয়ার কারণে শতভাগ মজুসি হয়ে গেল। মুসলমানের ঘরের সন্তান ইসলামের উপরেই জন্মগ্রহণ করলো, পিতামাতাও মুসলমান, শতভাগ মুসলমানের সন্তান মুসলমান হওয়ার কথা ছিল, কিন্তু দিন যত গড়াচ্ছে মুসলমানের ঘরের ভিতরে নাস্তিকের জন্ম ততই বেড়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীর অসংখ্য অগণিত সৃষ্টি, সকল সৃষ্টির স্রষ্টা হলেন একজন, উনি কে? আল্লাহ। মহান সত্তা আল্লাহ পাকের সৃষ্টি কতগুলি, এর সঠিক কোনো পরিসংখ্যান পৃথিবীর কোনো মানুষের কাছে নেই। এমনিতে আমরা অনেক সময় বয়ান বক্তৃতায় খতিবদের মুখে শুনে থাকি 18,000 মখলুকাত। এই বাক্যটার দুইটা তর্জমা হতে পারে, একটি হচ্ছে নির্ধারিত সংখ্যা, আর একটা হচ্ছে অধিক সংখ্যক। 18,000 বলে যদি অধিক সংখ্যক বোঝানো উদ্দেশ্য হয় তাহলে তো কথাটা সহিহ, আর যদি 18,000 বলে নির্ধারিত সংখ্যা বুঝাইতে চাই তাহলে কথাটা অশুদ্ধ। কারণ কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টই বলে দিয়েছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামতকে গুনতে চাও শেষ করতে পারবে না। 18,000 কেন, 18 লাখ কেন, 18 কোটি কেন, 18 মিলিয়ন কেন, 18 বিলিয়ন কেন, যেটাই বলুক একটাও সহি হবে না। কি পরিমাণে সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এটা একমাত্র উনিই জানেন। পৃথিবীর কোনো বিশ্বসেরা সায়েন্টিস্ট, কোনো বিশ্ববরেণ্য দার্শনিক, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো গবেষক, কারো কাছেই আল্লাহ পাকের সৃষ্টির পরিসংখ্যানও নেই। তবে সবচাইতে বড় মজার ব্যাপার হলো মহান স্রষ্টার সৃষ্টি কতগুলি ছোট তো ছোট, এত ছোট যেগুলি আমাদের স্বাভাবিক চোখে ধরা পড়ে না, কতগুলি বড় তো বড়, এত বিশাল বড় তার বিশালতা আমাদের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। সহজে বুঝবার জন্য দুইটা মিসাল দিলে বুঝবেন। আমার সামনে পানির বোতল আছে, তার সামনে কাঁচের গ্লাস রাখা আছে। আপনারা বলেন তো দেখি, গরমের দিনে যত খাবার এবং পানীয় আছে তার মধ্যে সবচেয়ে বেশি মজার জিনিস হলো পানি। গরমের দিনে পানি পান করতে যত মজা, খাইতে অত মজা নেই। অনেক সময় খেতে ইচ্ছেই করে না, খুব বেশি পানি পান করতে মনে চায়। আচ্ছা বলুন তো দেখি, গরমের দিনে তো পানি সবচেয়ে প্রিয়, তো পানিটা কোন পাত্রে পান করা বেশি মজা লাগে? কাঁচের গ্লাস। দেখবেন কাঁচের গ্লাসটা যদি নোংরা হয় তাহলে তো পানি পান করতে ইচ্ছে করবেই না, কিন্তু কাঁচের গ্লাসটা যদি 100% নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, চূড়ান্ত পরিষ্কার, একদম দবদবে,
তাহলে ওই গ্লাস এবং টিউবওয়েলের পানি যদি আর্সেনিক আয়রন মুক্ত হয়, স্বচ্ছ গ্লাসের স্বচ্ছ পানি এতটাই লোভনীয়, আকর্ষণীয়, যার ভিতরে তৃষ্ণার কোনো ভাব নাই, ও পানি এবং গ্লাস দেখলে পানি পান করার ইচ্ছে জাগে। অনেক সময় বলে, ভাই একটু পানি আমাকেও দাও। এমনটি জীবনে আপনাদের হয় নাই কখনো? হয়েছে। যেই পানি এবং গ্লাসের স্বচ্ছতা তৃষ্ণাহীন মানুষটাকেও পানি পান করতে উদ্বুদ্ধ করলো, এই পানির দিকে যদি অণুবীক্ষণ যন্ত্র চোখে লাগায়া একবার দেখেন, তাহলে দেখবেন ও পানির ভিতরে অসংখ্য অগণিত জীবাণু কিলবিল কিলবিল করতেছে। আমার জিজ্ঞাসা হলো, স্বাভাবিক চোখে যেই পানিটাকে চূড়ান্ত স্বচ্ছ ফ্রেশ মনে হলো, যার স্বচ্ছতার কারণে তৃষ্ণাহীন মানুষও পানি পান করতে চাহিদা তৈরি হলো, সেই পানির দিকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে চাইলে, তাকালে ওর ভিতরে যেই জীবাণুগুলি দেখা গেল, এই জীবাণুগুলি কার আবিষ্কার? কোনো সন্দেহ আছে কি? নেই। এই জীবাণুগুলি আল্লাহ পাকের আবিষ্কার, আল্লাহর সৃষ্টি। তবে এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এত ছোট, স্মল সাইজ, যে আমাদের স্বাভাবিক চোখে ধরা পড়ে না। আবার কতগুলি সৃষ্টি বড় 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 বড়, এত বড় বিগ সাইজ, যার বিশালতা আমাদের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। আল্লাহ পাকের সৃষ্টি সহজে বুঝবার জন্য আপনাদের জানার কথাই আপনাদেরকে জানাই। বলুন তো দেখি, পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য বড়। পৃথিবী কার তৈরি? সূর্য কার তৈরি? আল্লাহর। পৃথিবী আল্লাহর তৈরি, সূর্য আল্লাহর তৈরি। পৃথিবীর চাইতে সূর্য বড়। কত গুণে বড়? 13 লক্ষ গুণে বড়। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণে বড়। এটা কোরআনের বক্তব্য না, এটা হাদিসে পাকের ভাষ্য না, এটা হলো বিজ্ঞানীদের কথা। তো বিজ্ঞানীদের এই তথ্য আমরা মেনে নিয়েছি, যেহেতু কোরআন সাংঘর্ষিক, হাদিস সাংঘর্ষিক না, মেনে নিতে তো কোনো ঝামেলা নেই। তো পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণে বড়। আপনারা প্রত্যেকেই জানেন, সৌরজগতের তথ্য উদ্ঘাটনের যত গ্রুপ পৃথিবীতে আছে, তার মধ্যে এক্সপার্ট হচ্ছে নাসা। নাসার বিজ্ঞানীরা আজ থেকে বেশ কিছু বছর আগে সৌরজগতে অনুসন্ধান চালিয়ে নতুন একটা তারকার সন্ধান পেল। যেই তারকার বিশালতা সম্পর্কে তারা পৃথিবীকে রিপোর্ট করলো, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। তারা যে তারকার সন্ধান পেয়েছে, সেই তারকা সূর্যের চাইতে 10,000 গুণে বড়। আপনারা বুঝে থাকলে বলুন, ওই রকমের বিশাল আকৃতির তারকা আল্লাহ পাক আসমানে একটাই তৈরি করেছেন। জোরে বলুন, কতগুলি? বিজ্ঞানীদের সন্ধানে যে তারকা পেয়েছে, এর চাইতে বড় কোনো তারকা থাকতে পারে কি? থাকতেই পারে। আসমানে কতগুলি তারকা আছে, তামাম দুনিয়ার আসমান দরকার নেই। শুধুমাত্র কেবলমাত্র আপনাদের খিল পাড়াতে সর্বদলীয় এক পরিষদ গঠন করে আপনারা উপরের তারকাগুলি গোনা শুরু করেন, তাতে কয় মাস পরে আমাকে রিপোর্ট দিতে পারবেন? কথা বলেন, সম্ভব কি? তামাম আসমান, তামাম দুনিয়াটার কোনো প্রয়োজন নেই, এতটুকু সম্ভব না। এই রকমের কোটি 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 নক্ষত্র, গ্রহ, তারকা, চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, আরো কত কিছু, এই সবগুলাকে আল্লাহ পাক যেখানে ফিটিং করেছেন, সেটিং করেছেন, সেটা কত বড়। আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন যে আসমান তো 7টা, এই সবগুলাকে সেটিং ফিটিং করেছেন আল্লাহ তাআলা সবচাইতে ছোট আসমানে। 7 আসমানের মধ্যে সবচাইতে ছোট যেটা, এটাতেই এগুলি সেটিং ফিটিং করা হয়েছে। তাহলে ওর চাইতে বড়, তার চাইতে বড়, তার চাইতে বড়, তার চাইতে বড়, তার চাইতে বড়। 7 নাম্বার আসমান তো দূরের কথা, সবচাইতে ছোট আসমানের বিশালতা আমাদের মস্তিষ্ক আন্দাজ তো করতে পারবেই না। পৃথিবীর কোন বিশ্বসেরা সায়েন্টিস্ট, তার গবেষকের মস্তিষ্ক
আল্লাহ পাকের ছোট আসমানের বিশালতা আন্দাজ করতে সক্ষম না। এর মাঝে কোটি 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 সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এর চাইতেও বড় মজার কথা হলো আল্লাহ পাকের এই অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন একটা সৃষ্টির ব্যাপারে। তারা কারা? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন আমাদের ব্যাপারে। আমরা ফার্স্ট, কয় হাজারের মধ্যে, কয় কোটির মধ্যে, কয় মিলিয়নের মধ্যে, কয় বিলিয়নের মধ্যে। এই তো কিছুদিন পূর্বেই আমাদের দেশে পিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পেল। যারা জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন এ প্লাস করেছে, এদেরই বাদ ভাঙ্গা আনন্দ। যারা পুরা বাংলাদেশে নাম্বার 1 হয়েছে, তাদের আনন্দের কথা তো প্রকাশই করা যাবে না ভাষায়। পিএসসি পরীক্ষাতে কত কোটি ছিল? 1 কোটি নো, হাফ কোটি না, 27 থেকে 28 লাখ। এর চাইতে বেশি না। এই 27 থেকে 28 লাখের মধ্যে যে নাম্বার 1 হলো, তার যদি আনন্দ বাদ ভাঙ্গা হয়, আমি যে শ্রেষ্ঠ, আমি যে ফার্স্ট আল্লাহ পাকের কোটি কোটি অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে, তাহলে আমার আনন্দ কত? আমার আনন্দ কত? সম্মানিত হাজিরিন, ঠান্ডা মাথায় কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমার দেশে যারা গোল্ডেন এ প্লাস করেছে, অথবা যারা 27 লাখের মধ্যে ফার্স্ট হয়েছে, এই ফার্স্ট হওয়ার পিছনে ওদের অনেক মেহনত ছিল। যে ফার্স্ট হয়েছে তার নিজের মেহনত আছে, তার বাবার অনেক অর্থ ব্যয় হয়েছে, তার মারও অনেক শ্রম আছে, তাকে প্রাইভেট পড়তে হয়েছে, তাকে কোচিংয়ে যেতে হয়েছে, তাকে রাত জাগতে হয়েছে, তাতে অনেক মেহনত করতে হয়েছে, এরপরে ফার্স্ট হয়েছে। তাও মাত্র 27 লাখের মধ্যে। আর আল্লাহ পাক আমাদেরকে ফার্স্ট করেছেন কোটি কোটি সৃষ্টির মধ্যে। এর জন্য আমাদের কোনো মেহনত করতে হয়েছে কি না? কবি বলেন, মা নাবুদেম মুতাকাদা মা নাবুদ, মা নাবুদেম মুতাকাদা মা নাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শনুদ, आदमियत दादाई बाजम मुसलमा कर दई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। এই পৃথিবীতে আমরা ছিলাম না, এই পৃথিবীতে আসার জন্য কোনো আবেদনও আল্লাহ পাকের কাছে জমা দেইনি। আল্লাহ বিনা বলাতে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। শুধুই কি অস্তিত্ব দিয়েছেন না শ্রেষ্ঠত্ব দিয়েছেন? আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শ্রেষ্ঠত্ব যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এই শ্রেষ্ঠত্বটা দেওয়ার 2টা পদ্ধতি ছিল। একটা হলো শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো, আর একটা হচ্ছে পৃথিবীতে পাঠাবার পরে শ্রেষ্ঠত্ব দিয়ে দেওয়া। এই 2টার ভিতরে কম বেশি আছে না নাই? অবশ্যই কম বেশি আছে। কি পরিমাণে কম বেশি এটা বুঝাবার জন্য একটা মিসাল দিলে তাহলে ভালো বুঝবেন। আপনারা মনে করেন আপনাদের এই থানার নাম কি? চাটখিল। মনে করেন চাটখিল থানার সবচেয়ে প্রভাবশালী 2টা ফ্যামিলির 2 জন মানুষ, সবচেয়ে বেশি প্রভাবশালী। তাদের সম্পদ, শক্তি, জনপ্রিয়তা, তাদের দাপট, তাদের প্রভাব, সব দিক থেকে ফার্স্ট হলো 2টা ফ্যামিলি। কিন্তু এই 2 ফ্যামিলির সব দিক থেকে সেম সেম হলেও একটা দিকে শুধু 2 জন 2 রকমের একটা সাইড। সেটি হলো একজন দাদার যুগ থেকেই বড় লোক, প্রভাব প্রতিপত্তির মালিক, প্রচুর প্রাচুর্যের সম্পদের মালিক, প্রাচুর্যের মালিক। তার মানে চৌধুরী ইবনে চৌধুরী, জন্মগত বড় লোক। আর একজন 25 বছর পূর্বেও সে মানুষের কাছে চেয়ে খেয়েছে, এখন হঠাৎ করে হাইব্রিড পদ্ধতিতে বড় লোক হয়ে গেছে। হাইব্রিড বড় লোক চেনেন নাকি আপনারা? এখন তো বাংলাদেশে হাইব্রিড না চেনার কোনো সুযোগ নাই, কারণ এমন কোনো জিনিস নাই যেখানে হাইব্রিড নাই। মাছ কিনতে গেলে মাগুর মাছ এটা হাইব্রিড আছে বলে,
আমরা যদি শশা কিনতে যাই, জিজ্ঞেস করে হুজুর হাইব্রিডটা নেবেন না দেশীয়টা নেবেন? শশার মধ্যেও হাইব্রিড আছে, চাউলের মধ্যেও হাইব্রিড আছে। আমরা যতটুকুন জানি আমাদের দেশের নেতার মধ্যেও হাইব্রিড আছে। নেতার মধ্যে হাইব্রিড নেতা আছে না? হাইব্রিড নেতা বুঝেন তো? হ্যাঁ, ইদানিং আবার বক্তার মধ্যেও হাইব্রিড বেরোইছে। সব জায়গাতে হাইব্রিড আছে। হাইব্রিড বুঝেন তো? মানে অন্য যেটা লম্বা টাইম লাগে যেই জায়গা পর্যন্ত যাইতে, অল্প টাইমে ওই জায়গা পর্যন্ত যায়, এটা হাইব্রিড। হাইব্রিড গাড়ি আছে, বিশ্বাস করেন কি? এখন বের হয়েছে হাইব্রিড গাড়ি। হাইব্রিড গাড়ির কিছু ফ্যাসিলিটি আছে, অনেক ফ্যাসিলিটি আছে। হাইব্রিড গাড়ি এখন বের হয়েছে বাজারে, খুব বেশি টান মার্কেটে। তো হাইব্রিড বড় লোকও আছে। হাইব্রিড বড় লোক 25 বছর আগে মানুষের কাছে চেয়ে খেয়েছে, এখন হঠাৎ করে বৈধ অবৈধ পন্থায় সম্পদের পাহাড় জমিয়েছে। এ হলো হাইব্রিড বড় লোক। এখন মনে করেন চাটখিলে এই দুইজন সেম সেম সম্পদের মালিক। একদিক থেকে লক্ষ্য করলে হাইব্রিড বড় লোক যে, ওর নগদ টাকাটা ওই চৌধুরীর চাইতে বেশি। তাই বলে বলেন তো দেখি, দুইজনই যদি এলাকাতে প্রভাব দেখাইতে চায়, দাপট দেখাইতে চায়, অহমিকা দাম্ভিকতা দেখাইতে চায়, এলাকার মানুষ কি দুইজনেরটাই রিচিভ করবে? যে জন্মগতই চৌধুরী, দাদার যুগ থেকেই প্রভাব প্রতিপত্তির মালিক, সে যদি প্রভাব দেখায় এলাকার মানুষ তাকে মানতে বাধ্য। কেন? জন্মগত বড় লোক। কিন্তু 25 বছর পূর্বেও যে অন্যের কাছে চেয়ে খেয়েছে, ও যতই টাকার মালিক হোক, অন্য জায়গায় প্রভাব দেখাইলে চলবে, চাটখিলে ভাব দেখাইলে মানুষ কি বলবে? এই কিসের ভাব দেখাস? তোর পেটের ভিতরে সিরিজ ঢুকাইলে তো আমাদের বাড়ির পান্তা ভাতের পানি এখনো বের হবে। ভাব কিসের? বলবে না? বলবে না? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। তাহলে দুইজনই টাকাওয়ালা, কিন্তু একজন জন্মগতই টাকাওয়ালা, আর একজন জন্ম নেওয়ার পরে সে টাকাওয়ালা। এই দুইজনের প্রভাবে যেমন কম বেশি আছে, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দুইটা ছিল, একটা শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠাতেন, আর একটা হলো পাঠাবার পরে শ্রেষ্ঠত্ব দিতেন। বলেন তো দেখি, আল্লাহ পাক আমাদের জন্য কোনটা করেছেন? পাঠাবার পরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন না শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন। আমরা জন্মগতই শ্রেষ্ঠ, জন্মের পরে শ্রেষ্ঠ না, জন্মগতই শ্রেষ্ঠ। জন্মের পরে শ্রেষ্ঠ হয়েছি না, শ্রেষ্ঠত্ব নিয়ে জন্ম নিয়েছি। এ কথা আমার রাসূল আমাদেরকে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। নবীজি বলেন, প্রতিটি আদম সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। প্রতিটি আদম সন্তান, হিন্দুর ঘরের, বৌদ্ধের ঘরের, চারানের ঘরের, মগের ঘরের, ইহুদির ঘরের, নাসারার ঘরের, মুশরিকের ঘরের, প্রতিটি আদম সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব নিয়ে ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। খুব ভালো করে বুঝবেন। কিন্তু বলুন তো দেখি, আল্লাহ প্রদত্ত এই শ্রেষ্ঠত্ব কি পৃথিবীর সকল মানুষ ধরে রাখতে পারে? না। আজকের পৃথিবীর জনসংখ্যার জরিপ 1 মিনিটে আপনাদের খেদমতে পেশ করলেই বুঝবেন যে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারছে কি কত পার্সেন্ট আদম সন্তান। বর্তমান পৃথিবীর জনসংখ্যা প্রায় 800 কোটি। এই 800 কোটি মানুষের মধ্যে প্রায় 1/4%, 4 ভাগের 1 ভাগ প্রায় মুসলমান। এটা হলো আদমশুমারিতে মুসলমান। আদমশুমারিতে মুসলমান সেটাই 1/4% বা তার চাইতে একটু কম। প্রকৃত মুসলমান তো আরো কম, প্রকৃত মুসলমান তো আরো কম। তাহলে তাম পৃথিবীর জনসংখ্যার 4 ভাগের 3 ভাগের চাইতে বেশি যারা আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামকে ধরে রাখতে পারে না। সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক প্রতিটি মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠালেন, সেই শ্রেষ্ঠত্ব ম্লান হলো কেমনে? সেই শ্রেষ্ঠত্ব হারিয়ে গেল কেমনে? সেই শ্রেষ্ঠত্ব ধুলার সাথে মিশে গেল কেমনে? সেই শ্রেষ্ঠত্ব জলাঞ্জলি দিল কেমনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরবর্তী অংশে তা বর্ণনা করেছেন। নবীজি 3 বাক্যে বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে সহজের জন্য একটা কথা বললেই যথেষ্ট হয়ে যাবে।
নবী আলাইহিস সালাম যা বলেছেন তার খুলাসা হলো আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ম্লান হয় পিতা মাতার কারণে। আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ম্লান হয় কার কারণে? পিতা মাতার কারণে। কিভাবে? নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ইহুদির ঘরের প্রতিটি সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করলো, কিন্তু পিতামাতা ইহুদি হওয়ার কারণে ইহুদিয়াত গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ম্লান করে ফেলল। নাসারার ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করলো, কিন্তু পিতামাতা নাসারা হওয়ার কারণে ও আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে জলাঞ্জলি দিয়ে নাসরানিয়াত গ্রহণ করলো। মজুসির ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করলো, পিতামাতা মজুসি হওয়ার কারণে মজুসিয়াত গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে জলাঞ্জলি দিয়ে দিল। আমার জিজ্ঞাসা হলো, ইহুদির ঘরের সন্তান ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করার পরেও পিতামাতা ইহুদি হওয়ার কারণে শতভাগ সন্তান ইহুদি হয়ে গেল। নাসারার ঘরের সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করার পরেও পিতামাতা নাসারা হওয়ার কারণে শতভাগ সন্তান নাসারা হয়ে গেল। মজুসির ঘরের সন্তান ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করার পরেও পিতামাতা মজুসি হওয়ার কারণে শতভাগ মজুসি হয়ে গেল। মুসলমানের ঘরের সন্তান ইসলামের উপরেই জন্মগ্রহণ করলো, পিতামাতাও মুসলমান, শতভাগ মুসলমানের সন্তান মুসলমান হওয়ার কথা ছিল, কিন্তু দিন যত গড়াচ্ছে মুসলমানের ঘরের ভিতরে নাস্তিকের জন্ম ততই বেড়ে যাচ্ছে। সম্মানিত সুধী, কথাগুলি ভালো করে বুঝবেন। আমাদের মাহফিলের অবস্থা হলো এই, মাহফিলে আসে, বক্তার বক্তৃতায় তাৎক্ষণিকভাবে কিছু পাওয়ার তৈরি করে, কিন্তু ওইটা এরিয়ার ভিতরে রেখে আবার চলে যায়। আমরা চাই যে উলামায়ে কেরাম আমাদেরকে যে মতাদর্শ, যে সংস্কৃতি, যে সভ্যতা আমাদেরকে শিক্ষা দেন, এটা অন্তরের ভিতরে গেঁথে নিয়ে যাওয়া, এটা সমাজে ঘরে পুরো জীবন এটাকে বাস্তবায়ন করা। ভালো করে বুঝবেন, এরপরে আল্লাহ পাক তৌফিক দিলে এর উপরে পথ চলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? খুব গভীরভাবে কথাগুলো লক্ষ্য করবেন। বলুন তো দেখি, আমাদের দেশে মুসলমানের ঘরে নাস্তিকের জন্ম দিন দিন কমতেছে না বাড়তেছে? সত্য কথা বলুন তো দেখি, আজ থেকে 50 বছর পূর্বে নাস্তিক শব্দটা কি পরিচিত ছিল না অপরিচিত? অপরিচিত ছিল। নাস্তিক শব্দটা ব্যবহারই হতো না। দিন যত গড়াচ্ছে নাস্তিক শব্দের ব্যবহার কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। নাস্তিক শব্দের ব্যবহার বাড়াটাই প্রমাণ করে নাস্তিক কমতেছে না নাস্তিকও বাড়তেছে? নাস্তিকও বাড়তেছে। মুসলমানের ঘরে নাস্তিক জন্ম নেয় কেন? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এখানেও পিতামাতার কারণে। ইহুদির ঘরের সন্তান ইহুদি হয়েছে পিতামাতার কারণে, মুসলমানের ঘরের সন্তান নাস্তিক হচ্ছে, এটাও আকসার পিতামাতার কারণে। যদি বলেন কেমনে, তাহলে আমি আপনাদেরকে বিষয়টা বুঝাবো। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। স্বাস্থ্য মন্ত্রণালয় খুব অ্যালার্ট। আমি যতটুকু জানি, আমাদের দেশে নবাগত শিশুদেরকে সরকারিভাবে কিছু টিকা দেওয়া হয়, কিছু ভ্যাকসিন দেওয়া হয়। তার মধ্যে একটা হলো হামের টিকা, পোলিও, এই জাতীয় আরো কিছু আছে না, এগুলা দেওয়া হয়। আমি জিজ্ঞেস করতে চাই, এদেশে যত শিশু জন্মগ্রহণ করে সবাই কি হামের জার নিয়ে জন্মগ্রহণ করে? কথা বলেন না। সব শিশু সুস্থতা নিয়ে জন্মগ্রহণ করে। এরপরেও স্বাস্থ্য মন্ত্রণালয় এত অ্যালার্ট, যখন হামের টিকা দেওয়ার টাইম আসে, শুধুমাত্র কেবলমাত্র হেলথ কমপ্লেক্সেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হয় না, বরং যে কোনো লোকালয়ে টিম পাঠানো হয়, রাস্তার মোড়ে মোড়ে টিম পাঠানো হয়, এবং ট্রেনের ভিতরে টিম পাঠানো হয়। যেখানে গাড়ি থামানো হয়, কি বলে, টোল প্লাজা থাকে, সেখানে টিম পাঠানো হয়। কেন? কারণ এদেশের যে আবহাওয়া,
এদেশের যে পরিবেশ, তাতে প্রতিটি সন্তান সুস্থ অবস্থায় জন্ম নিলেও এই সুস্থতাকে ধরে রাখতে চাইলে এদেশের পরিবেশ এবং আবহাওয়ার কারণে যে কোনো মুহূর্তেই হামের জার্মে আক্রান্ত হতে পারে। এজন্য ওকে সেফ রাখার জন্য সেফ ড্রাগ ওর জন্য প্রযোজ্য দরকার। এ কারণে শতভাগ শিশুর হামের টিকা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু হেলথ কমপ্লেক্সেই ব্যবস্থা করে না, রাস্তার মোড়ে মোড়ে গাড়িতে ট্রেনের ভিতরে ব্যবস্থা করে। সম্মানিত হাজিরিন, আমি ধর্ম মন্ত্রণালয়কে বলতে চাই, এদেশের প্রতিটি সন্তান সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করলেও তার সুস্থতা ধরে রাখার জন্য হামের টিকা যত দরকার তার চাইতে বেশি দরকার এদেশের প্রতি ঈমানি টিকা বেশি জরুরি। সম্মানিত উপস্থিতি, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রতিটি মুসলমান নারী আর পুরুষকে বলবো, কথাগুলি একটু দিল দিয়ে ভালো করে শুনবেন, কথাগুলি একটু দিল দিয়ে ভালো করে শুনবেন। একটা সময় ছিল যখন এদেশের প্রতিটি সন্তানকে ঈমানি টিকা দেওয়া হতো। এখন এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিবেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে, মুসলমানের সন্তান আজকে ঈমানি টিকা থেকে বঞ্চিত হচ্ছে। যদি বলেন হুজুর ঈমানি টিকা কি? ঈমানি টিকা সহজ, ঈমানি টিকা সহজ। ঈমানি টিকা কোথায় দেওয়া হয়? কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, কোন হেলথ কমপ্লেক্সে, কোন ডায়াগনস্টিক সেন্টারে, কোন ল্যাবে? নো, ঈমানি টিকা দানের জায়গা হলো দুইটা, একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। এখানে ঈমানি টিকা দেওয়া। আপনাদেরকে বিষয়টা সুন্দর করে বুঝাইতে চাইলে তাহলে একটু পূর্বের থেকে আসতে হবে। আমরা জানি আমরা এখন যে দেশটাতে আছি, এই দেশটা একসময় পৃথিবীর মানচিত্রে ছিল না, এই স্বতন্ত্র দেশ ছিল না, বাংলাদেশ নাম হিসাবে ছিল না। একটা সময় ছিল ভারতবর্ষ, তখন এই পুরা ভারতকে শাসন করেছে লম্বা টাইম ইংরেজরা, প্রায় 200 বছর। প্রায় 200 বছরের লম্বা টাইম ভারতবর্ষকে শুধু শাসন করে নাই, শোষণও করেছে ইংরেজ। ঠান্ডা মাথায় একটু ভালো করে মনে রাখবেন, ঠান্ডা মাথায় ভালো করে মনে রাখবেন, যারা এসি সুইট মিট, এসি সুইট মিট, এসি মিষ্টির দোকানে ঢুকে 700 টাকা দামের মিষ্টি খান আর বাহাদুরি করেন, তাদের মনে রাখতে হবে এই 700 টাকা দামের মিষ্টি তৈরির পিছনে ওই গরুওয়ালার সর্বপ্রথম অবদান। সে যদি গাভী লালন না করত, সে যদি গরুর বাট থেকে যদি দুধ বের না করত, তাহলে এসি সুইট মিট ওয়ালার কপালে কোনোদিন এসি সুইট মিট তৈরি করার সুযোগ ছিল না। আজকে যারা বাংলাদেশে মুক্তিযোদ্ধার বলে অহংকার করেন, তাদের মনে রাখা দরকার বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে উলামায়ে কেরামের বুকের রক্ত গেছে সর্বপ্রথম ভারতবর্ষ থেকে ব্রিটিশ কায়দানের আন্দোলনে। ব্রিটিশকে যদি খেলাইতে সক্ষম না হতো, পাকিস্তান বা ইন্ডিয়া বিভক্ত হওয়ার প্রশ্নই ছিল না। পাকিস্তান আর ইন্ডিয়া যদি বিভক্ত না হতো, বাংলাদেশের স্বপ্ন কেউ কোনোদিন দেখতো না। সম্মানিত হাজিরিন, সহজ ভাষায় কথাগুলি ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। সর্বপ্রথম উলামায়ে কেরাম ভারতবর্ষ থেকে ব্রিটিশ খেলাও আন্দোলনের আওয়াজ উঠান। আমি সেই ইতিহাস বলতে চাই না, এই ইতিহাস সকলেই জানে। কিন্তু ব্রিটিশ যখন এদেশ থেকে চলে যেতে বাধ্য হল, আপনারা বলেন তো দেখি, একজন মানুষ একটা দল করেছে 10 বছর, যে কোনো কারণে তাকে দল থেকে বহিষ্কার করলে ও 10 বছরে যেই পরিমাণে দলের গুণগান গাইছে, পরবর্তীতে 1.5 বছরে ওই দলের তার চাইতে বেশি, কথা বলেন তো দেখি, বদনাম করবে না, করবে না? 10 বছরে যেই পরিমাণে গুণগান গেয়েছে, 1.5 বছরে তার চাইতে বেশি বদনাম করবে। তাই যদি হয়, তাহলে এই ভারতবর্ষকে প্রায় 200 বছর শাসন করেছে ব্রিটিশ। ওদেরকে যখন আমরা থাকতে দিলাম না, ওরা যখন চলে যেতে বাধ্য হলো, তখন এই দেশে এমন কিছু করে যাবে যার সুফল আমরা আজীবন ভোগ করতে থাকবো। আপনারা আমার কথা বুঝেন না, ভাষা বুঝেন না, ভাষা বুঝেন, কথা বুঝেন? তাহলে আল্লাহর রাস্তায় একটু জব দিয়েন, আল্লাহর রাস্তায় একটু জব দিয়েন। অবশ্যই এমন কিছু করে যাবে যার ফল আমরা
জগৎ কি বলে যুগ যুগ ধরে, যার কুফলে আমরা আজীবন কষ্ট আর পীড়িত থাকব। ওরা তখন করলো কি, ওরা তো চলেই যাচ্ছে, খুব থিসিস গবেষণা করে দেখলো কোন বীজ এখানে বপন করে যাওয়া যায় যেটা চলতে থাকবে আজীবন। ওরা তখন একটা শিক্ষানীতি প্রণয়ন করলো। এর নেতৃত্বে ছিল লর্ড মেকার্ট। সে বক্তব্য দিল, তোমরা আমাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দিলে, চলে যাচ্ছি। এমন একটা শিক্ষানীতি প্রণয়ন করে দিয়ে গেলাম, যেই শিক্ষানীতির অধীনে শিক্ষা গ্রহণ করলে তোদের দেশের মানুষগুলি জন্মগত হিন্দুস্তানি হবে, মন মানসিকতা সভ্যতার সংস্কৃতির দিক থেকে হবে হলো ইংরেজিস্তানি, ব্রিটিশ মার্কা। এই বক্তব্য শোনার পর আমাদের উলামায়ে কেরাম দাঁড়িয়ে পাল্টা বক্তব্য দিলেন। মনে রাখতে হবে একটা কথা, আল্লাহ পাকের রাসূল বলেছেন উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। এজন্য পৃথিবীর সব আলেমকে হাজার হাজার কোটি টাকা দিয়ে মসনদার দখ পাওয়ার দেখায় আর ক্ষমতার ত্যাগ দেখায় কেউ কোনোদিন কিনতে পারে নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত। বাতিল যত বড় আকাশচুম্বী বাহাদুরি নিয়ে অগ্রসর হোক, নায়েবে নবী কখনোই ডরায় না, কখনোই ডরায় না। হযরতে মূসা আলাইহিস সালাম তার ভাইকে নিয়ে মাত্র 2 জন, আর কথা বলেন না কেন, জাদুকর আসছে কয় হাজার, কোন 80,000 জাদুকর, 80,000 জাদুকরের সামনে একজন পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডরেছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। উলামায়ে কেরাম এক নবীর ওয়ারিস না, সব নবীর ওয়ারিস? একটু কথা বলেন না কেন? সব নবীর ওয়ারিস আবার ডরায় কেমনে? সব নবীর ওয়ারিস ডরাবে কেমনে? এই জন্য মনে রাখবেন, যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম এই জমিনে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীন জমিনে টিকে থাকবে এবং বিশুদ্ধতা টিকে থাকবে, বিশুদ্ধ দ্বীন। তো সেদিকে যেতে চাই না। যে কথা বলতেছিলাম, উলামায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, আমরাও একটা শিক্ষানীতি প্রণয়ন করলাম, যেই শিক্ষানীতির অধীনে শিক্ষা গ্রহণ করলে আমাদের দেশের মানুষ জন্মগত হিন্দুস্তানি হবে, কিন্তু মন মানসিকতা সভ্যতার সাংস্কৃতিক দিক থেকে হবে আরবিস্তানি, মদিনা মার্কা। এই কথা তো দুই গ্রুপ বক্তব্য দিয়ে চলে গেল। ব্রিটিশ চলে গেল, আপনাদের কি ধারণা ওরা কি সিসি ক্যামেরা রেখে গেছে না নিয়ে গেছে? কথা বলেন। ওই দূর থেকে মনিটরিং করতেছে। ওরা দেখলো কিরে, হিন্দুস্তান ভেঙ্গে 2 ভাগ হলো পাকিস্তান হিন্দুস্তান, এরপরে পাকিস্তান ভেঙ্গে আরেক টুকরা হলো পাকিস্তান আর বাংলাদেশ। প্রায় অর্ধ শতাব্দী চলে গেল, এখন পর্যন্ত আমাদের শিক্ষানীতির অধীনে শিক্ষা গ্রহণ করে, কিন্তু ওই মানের নাস্তিক হয় না। ব্যাপারটা কি? ওরা দূর থেকে গভীরভাবে এটাকে অবজার্ভ করলো, থিসিস করলো, দেখলো। আপনারা সত্য কথা বলবেন, আমার বয়স 48 বছর, আমার চাইতে বেশি অথবা আমার চাই সমবয়সী যারা আছেন তারা ভালো বলতে পারবেন। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দেশে জাগতিক বিদ্যার প্রাইমারি স্কুল ছাড়া আর কোনো বিদ্যালয় ছিল নাকি? কেজি, কিন্ডারগার্টেন, প্রি ক্যাডেট, ইংলিশ মিডিয়াম ছিল না। তখন যে কেউ জাগতিক বিদ্যা অর্জন করতে চাইলে তাকে প্রাইমারিতে যেতে হতো। প্রাইমারিতে কোনো অভিভাবক তার সন্তানকে নিয়ে গেলে প্রাইমারি টিচাররা বলতো বয়স কত? 3-3.5 বছর। আরে আল্লাহ, এত ছোট বাচ্চা নিয়ে আসতে গেছে 4 বছর, কেন এটা চলবে না, ও তো এত ছোট, মস্তিষ্ক পরিপক্ক হয় নাই। এমত অবস্থায় যদি ওর মস্তিষ্কের উপরে শিক্ষার বার্ডেন চাপিয়ে দেওয়া হয়, মেন্টালিটি প্রবলেম হয়ে যাবে। ওকে নিয়ে যান, 6 বছর পরে পাঠালেন। সেই সময় 6 বছরের আগে সহজে প্রাইমারি স্কুলে ছাত্র ছাত্রীদেরকে নিত না। কথা ঠিক? একটু জোরে বলেন, কথা ঠিক? সেই সময় প্রতিটি মুসলমান যেহেতু 6 বছর বয়সে জাগতিক বিদ্যা অর্জন করবে, তার আগেই 4 বছর বয়সেই মুসলমান বাবা মা সন্তানকে সকাল বেলায় ঘুম থেকে জাগায়া দিয়া, হাত মুখ পরিষ্কার করে ওযু করায়া দিয়া, হাতের ভিতরে সিপারা দিয়া মর্নিং মক্তবে ঈমানি টিকা নেওয়ার জন্য পাঠায় দিত। মর্নিং মক্তব মসজিদের বারান্দা অথবা মক্তবের ভিতরে গেলে
ইমাম সাহেব ধরে মুসলমানের ছেলে আর মেয়েটাকে ইমানি টিকা দিয়ে দিত, কালিমায়ে তাইয়্যিবা শিখিয়ে দিত, কালিমায়ে শাহাদাত শিখিয়ে দিত, ঈমানে মুজমাল শিখিয়ে দিত, ঈমানে মুফাসসাল শিখিয়ে দিত, ইতা দোয়ায়ে কুনুত শিখিয়ে দিত, সূরাতুল ফাতিহা শিখিয়ে দিত, আল্লাহ পাকের গুণবাচক 99 নাম মুখস্থ করায় দিত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্রের ছোঁয়ার ঝলক লাগায় দিত। পরবর্তীতে 2 বছর পড়ার পরে যখন প্রাইমারিতে যেত, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ, এরপরে ইউনিভার্সিটি, এরপরে উন্নত ডিগ্রি অর্জন করার জন্য হংকং, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, এমনকি লন্ডন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাইত, ডক্টরেট অর্জন করত। নাস্তিক হইতো না, তখন ডক্টর শহীদুল্লাহর মতো পাক্কা ইমানদার তৈরি হতো। তখন ডক্টর শহীদুল্লাহর মতো পাক্কা ইমানদার তৈরি হতো। ওরা তখন দূরের থেকে দেখলো ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা যায়। কথা কি বুঝছেন আপনারা? আমাদের শিক্ষানীতি পর্যন্ত আসার আগেই কি ভ্যাকসিন দেয়? কথা বলেন না কেন? আমাদের যেই শিক্ষার দ্বারায় নাস্তিক হবে, সেই শিক্ষা পর্যন্ত আসার আগেই ওই জার্মে আক্রান্ত হওয়ার আগে টিকা দিয়ে দেয়। যেমন আমাদের দেশের শিশুদেরকে হামে আক্রান্ত হওয়ার আগে টিকা দিয়ে দেওয়া হয়। এই জন্য ওরা ওখান থেকে সাংঘাতিক সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল তৈরি করল। সেই জালে আজকে আমরা আবদ্ধ, সেই জালে আজকে আমরা আবদ্ধ। ওরা যদি ডাইরেক্ট বলে তোমরা মুসলমান, তোমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিও না, আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশের ওই মুসলমান, যেই মুসলমান 40 বছরে 40টা সিজদাও আল্লাহকে দেয় নাই, ওর সামনেও যদি কেউ এই কথা বলে, সর্বপ্রথম ওকে খতম করার জন্য কোনো মোল্লাকে যেতে হবে না, ওই বেনামাজি মুসলমানই যথেষ্ট। এদেশের মুসলমানদের জন্মগতই কোরআনের প্রতি তার। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। ডাইরেক্ট যদি কোরআনে পাকের বিরুদ্ধে কোনো কথা কেউ বলে, এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন টিকতে পারে নাই বন্ধুরা আমার, কোনোদিন পারবে না। এজন্য ওরা সূক্ষ্ম ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র ভালো করে বুঝবেন। ওরা ষড়যন্ত্র করলো হলো, তোমরা তোমাদের সন্তানদেরকে যদি 6 বছর পর্যন্ত এইভাবে ঘরের ভিতরে ধরে রাখো, মানুষের আয়ু গেছে কমে, মানুষের আয়ু গেছে কমে, কিন্তু বন্ধুরা আমার ডিগ্রি গেছে অনেক গুণে বেড়ে। একটা সময় তো বাংলাদেশে এমএ পাশের উপরে কোনো ডিগ্রি ছিল না, এখন তো এমএ পাশের উপরেও 1 ডজন ডিগ্রি আছে না নাই? কি আপনাদের কোনো সমস্যা? যে কথা বলতেছিলাম ভালো করে বুঝবেন। ওরা তখন করলো কি, একটা বোতলের ভিতরে সবচাইতে বড় সিরিয়াস বিষ ঢুকাইলো, কিন্তু বোতলের উপরে যেই লেবেলটা লাগাইলো সেখানে লেখা ছিল বন্ধুরা আমার ভিটামিন A to Z। উপরের লেবেল হলো ভিটামিন A to Z, ভিতরে ঢুকায় রাখছে সবচেয়ে দুনিয়ার সিরিয়াস বিষ। তার মানে হলো মুসলমান, ওরা আমাদেরকে তখন বলতেছিল, শোনো মুসলমান, মানুষের আয়ু গেছে কমে, ডিগ্রি গেছে অনেক অনেক গুণে বেড়ে। এমতো অবস্থায় তোমরা যদি 6 বছর পর্যন্ত তোমাদের সন্তানদেরকে বিদ্যালয়ে না পাঠাও, তাহলে তোমাদের সন্তানেরা জীবনেও কোনোদিন বড় শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবে না। কথাটা কিন্তু সত্য। কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, কিন্তু ভিতরের ষড়যন্ত্র মুসলমানের সন্তানকে আপার শিক্ষিত করা নয়, ভিতরের ষড়যন্ত্র হলো মুসলমানের সন্তানকে ঈমানের টিকা থেকে বঞ্চিত করা। ওরা তখন আমাদেরকে কি বললো বলে শোনো, 6 বছর পর্যন্ত তুমি তোমার বাচ্চাটাকে ঘরে ধরে রেখো না। কি করা লাগবে বলে 3-3.5 বছর বয়সী ওকে বিদ্যালয়ে পাঠায়া দাও। কেজিতে, কিন্ডারগার্টেন, প্রি ক্যাডেট, ইংলিশ মিডিয়ামে পাঠাও। এখন আমরা তো সমস্যায় পড়ে গেলাম। আমরা তখন বলতেছিলাম
3 সাড়ে 3 বছরের বাচ্চাটাকে যদি আমি বিদ্যালয়ে পাঠাই, একা একা পাঠানো কি নিরাপদ? একা একাই পাঠানো নিরাপদ? তাহলে এখন কি করব? ওরা তখন আমাদেরকে সুন্দর করে বুঝায় দিল, অসুবিধা কি, ওর আম্মুকে সহ পাঠায়া দাও। আপনাদের চাটখিলে তো এই সিস্টেম নাই, আছে? ওদের ফিকার ষড়যন্ত্রের জালে শুধু বেপর্দা নারীরাই আক্রান্ত না, পর্দাওয়ালারাও আক্রান্ত। শুধু বেপর্দা নারীরা আক্রান্ত না, পর্দাওয়ালারাও আক্রান্ত। আপনি দেখেন প্রতিটা ফ্যামিলিরই এখন মা তার শিশুকে নিয়ে সকাল বেলায় স্কুলে যাইতে ব্যস্ত। তার মানে ওরা শুধু মুসলমানদের প্রোডাক্ট নষ্ট করতে চায় না, ফ্যাক্টরিকেও জ্বালায়া দিতে চায়। আপনারা আমার কথা ভালো করে বুঝবেন। সম্মানিত হাজিরিন, আমাদের দেশের সরকারের আইনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে থিওরি বর্তমান আছে সেটা হলো, আগে একটা স্লোগান ছিল, ছেলে হোক মেয়ে হোক কয়টা সন্তান যথেষ্ট। এখনকার স্লোগান কি ওইটা না চেঞ্জ? একটু কথা বলেন না। এখন স্লোগান কি? 2টি সন্তানের অধিক নয়, একটি হলে। আমাদের দেশের মানুষ এই স্লোগানটা মেনে নিয়েছে। এখন দেখবেন ম্যাক্সিমাম একটা দুইটা, কিন্তু মাঝখানে আল্লাহ পাক তার কুদরতের খেলাও খেলায় দিয়েছে। আল্লাহ চাইতেছিলেন কয়েকটা দিবে, আমরা বলতেছি যে একটা হলে ভালো হয়, 2টার বেশি না। আল্লাহ পাক তখন মাঝখানে বন্টন করে দিলেন। তাহলে আর 2টাও দিলাম না, একটাও না, 1.5টা দিলাম। 1.5টা বুঝেন? একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী, একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী। এদেশের স্বাস্থ্য বিজ্ঞানীরা কি বলবে? আমার মা আমার দাদি তো খাবারই পায় নাই, কিসের ক্যালোরি যুক্ত খাবার? কোনদিন টেস্টেই যায় নাই, এলাকাতে কোনো হাসপাতালই ছিল না। তারপরেও 10 ভাই বোন আমরা একটাও প্রতিবন্ধী হলাম না। এখন এত চেক, এত উন্নত খাবার, তারপরেও প্রতিবন্ধী। এটা খোদাই মার, এটা আল্লাহ পাকের মার। 3টা দিতে চাই, নিবে না। আল্লাহ 1.5টা দিলেন, একটা দিয়া যেটা অর্ধেক দিলেন ওইটা দিয়া 10টার জ্বালা মিটিয়ে দিলেন। ঠিক বললাম? ঠিক বললাম? প্রতিবন্ধী যার ঘরে একটা আছে ওই বুঝে কি জ্বালা, কি কষ্ট। আমরা এই কথা বলি না যে আল্লাহ প্রতিবন্ধী দিয়ে বাংলাদেশ ভরে দাও, তা বলি না। কিন্তু এমনিই বাংলাদেশ ভরে যাচ্ছে প্রতিবন্ধী দিয়ে। এজন্য এখন প্রতিবন্ধী স্কুলও খোলা লাগতেছে। কথা বলেন না কেন? প্রতিবন্ধী স্কুলও খোলা লাগতেছে। মাওলায়ে পাকের সিদ্ধান্ত মেনে নেওয়াই হলো মানুষের ইহকালীন পরকালীন শান্তি আর মুক্তির পথ। একটু বেশি বুঝবে তো জ্বালার ভিতরে পড়বে। আল্লাহ পাক আমাদেরকে কথাটা বুঝার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, তো 2টা সন্তান তো নিতেই পারে মা, কি বলেন? এবং 2 সন্তান দিলে সরকারের পক্ষ থেকে কিছু সহযোগিতার সিস্টেম আমাদের দেশে আছে। তো 2টা সন্তানও যদি মা নেয়, 3 বছর বয়সে মা একটা সন্তানকে যখন নিয়ে গেল প্রি ক্যাডেটে অথবা কেজিতে, তো প্রথম প্লে, তারপরে নার্সারি, এরপরে কেজি 1 2 3, 5 বছর চলে গেল। এরপরে প্রাইমারিতে নিয়ে আরো একটা বছর ওখানে কাটাইলো। কমপক্ষে একজন সন্তানের পিছনে মাকে 6 বছর থাকতে হবে বাইরে। তাহলে 2 সন্তানের জন্য কয় বছর? আপনারা সত্য কথা বলেন তো দেখি। কোন মা যদি কন্টিনিউ প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত সন্তানকে নিয়ে 12 বছর পর্যন্ত ঘরের বাইরে সময় কাটায়, 12 বছর পরে যখন মায়ের উভয় সন্তান একা একাই স্কুলে বিদ্যালয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করে, এখন সন্তানের সেফটির জন্য মাকে বের হওয়ার প্রয়োজন নেই। কিন্তু তাই বলে 12 বছর পর্যন্ত বাইরে সময় কাটাবার পরে এখন কোনো প্রয়োজন না থাকলেও কোনো টিকার ভ্যাকসিন দিয়ে ওই মাকে ঘরে ধরে রাখা সম্ভব? এ হলো মুসলমানের মাকে ফ্যাক্টরিটাকে নষ্ট করে দিল। এখন বাজারে গেলে সত্য কথা বলেন তো দেখি, বাজারে পুরুষ বেশি না নারী বেশি? গাড়ির ভিতরে, ট্রেনের ভিতরে, এ ভাই কথা বলেন না কেন? ট্রেনের ভিতরে। শুধু কি তাই, হাসপাতালের ভিতরে আরো বেশি। একটা যদি অসুস্থ হয়, ছেলে যদি একটা যায়, মহিলা 5টার কম যাবে না। হাসপাতালে যে যাচ্ছে রোগাক্রান্ত রোগীকে নিয়ে,
যাওয়ার সিস্টেম আর কন্ডিশন দেখেছেন? রুগীকে নিয়ে যাওয়ার মতোই যায়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সত্য কথা গোপন করে লাভ কি? সত্য কথা গোপন করে লাভ কি? তার মানেই হলো আমার মা আমার বোনকে তারা বের করে দিয়েছে। এখন আর আব্দুল বাসেত খান, অলিপুরি, আরো দুনিয়ার বক্তারা যতই গলা ফাঁকা, এই নারীদেরকে ঘরে ঢুকানো আমার মনে হয় সম্ভব না হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন আগ পর্যন্ত, ইমাম মাহদীর আগমনের আগ পর্যন্ত। এর ভিতরে আবার নতুন আরো সুন্দর সুন্দর ফতুয়াও আসতেছে আমাদের মাঝে। কথা বলেন, কথা বলেন। আমাদের সিরাজগঞ্জের একটা ভাষা আছে, কয় এমনি তো নাচুই না বুড়ি, তারপরে পেয়েছে ঢোলের বাড়ি। এটা কথা আছে না? এমনি ঘরে থাকতে চায় না, এরপরে আবার মুখ খুলে আর হাত খুলে ব্যবসা করার অনুমতি যখন দেয়, তখন তো আর বেঁধে রাখাও সম্ভব না। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। আমাদের দেশে হক্কানি পীর আছে, বন্ড আছে, নাকি সব হক্কানি পীর? কথা বলেন, কথা বলেন। বন্ড আছে। বলেন তো দেখি, হক্কানি পীরের দরবারে লোক বেশি না বন্ডদের দরবারে বেশি? কেন বন্ডদের দরবারে বেশি কেন? কারণ ভণ্ডদের ওখানে জান্নাত যত সহজে পাওয়া যায়, হক্কানি পীরের দরবারে অত সস্তা জান্নাত নাই। লোকেরা চিন্তা করে যেই পীরের দরবারে গেলে নামাজ পড়তে হয়, পর্দা করতে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, হালাল উপার্জন করতে হয়, সঠিক জায়গায় ব্যয় করতে হয়, অমুক করতে হয়, তমুক করতে হয়, এত জ্বালা সহ্য করে যদি জান্নাতে যেতে হয়, তাহলে পীর দিয়ে কি কসু করব? কোন পীরের দরবারে আমাদের দেশের মানুষ যায়? যাদের নামাজ পড়লে পড়লা, না পড়লে সমস্যা, রোজা রাখলে রাখলে, না রাখলে সমস্যা নাই, টাকা বৈধ অবৈধ পন্থা নাই, সমস্যা নাই, উপার্জন করতে থাকো। শুধু একটা কাজ নিয়মিত করতে হবে, সেটা হলো বাবার দরবারে সালানা বাৎসরিক গিফটটা একটু বড় দিতে হবে। কারণ ওদের কারো কারো বক্তব্য হলো যে পীর সেই রসুল সেই খোদা। কথা বলেন, এই বক্তব্য এখন ইন্টারনেটে আসতে না আসে নাই? যে পীর সেই রসুল সেই খোদা, নাউজুবিল্লাহ বললেন না যে? এজন্য ওরাও নিজেরাও বলে আমরা তোমাদেরকে তরায়া নেব, তরায়া। বলেন তো দেখি, ও তরায়া নেবে না তলায়া দেবে? তলানো বুঝেন তো আপনারা? দুনিয়ার কোন পীর তার মুরিদকে তলাবে না, বরং তলাইতে পারে, তলাইতে পারে। ওরা তলায়া দিতে পারে, তরায়া দিতে পারে না। এরপরে ওদের কাছে লোকের ভিড় বেশি, বিশেষ করে বেশি টাকাওয়ালা দেখবেন তাদের কাছে বেশি ভিড় জমায়। ওরা মনে করে আমেরিকান সবকিছু টাকার মাধ্যমে পাই, জান্নাত আবার টাকার মাধ্যমে পাবো না কেন? এত নামাজ পড়ে জান্নাত নিতে নেওয়া লাগবে নাকি টাকা থাকতে? এই জন্য বাবাকে মোটা অঙ্কের গরু 3-4টা 5টা 20 লাখ টাকা দিয়ে পাঠায় দিল, জান্নাত বাস রিজার্ভ করে দিয়ে দিয়েছে, খালি মরিয়া দেখ। খালি 3 কাপড়ের প্যাকেটের ভিতরে ঢুকে দেয়, 3 কাপড়ের প্যাকেট, 3 কাপড়ের প্যাকেটে ঢুকে দেয়, তখন বুঝে আসবে। বাংলাদেশে যে সমস্ত বক্তারা ওই রকমের ফ্যাসিলিটি মার্কা ইসলামের ফর্মুলা দেয়, তাদের কাছে লোক বেশি। কওমির হুজুররা বলে মুখ ঢাকা লাগবে, হাত ঢাকা লাগবে, আওয়াজ সুন্দর, আর একজনকে শোনানো যাবে না। এত কড়াকড়ি আইন কে মানে? ও হুজুরের ওয়াজ শুনতে যাবে। যেখানে সহজ আছে, যেখানে ফ্যাসিলিটি আছে, যেখানে আমার চাহিদা পূরণ হয়, সেখানেই আমি দৌড়। এটা দুনিয়ার মানুষের রীতি, আমারও চরিত্র তাই। এই হুজুর আর এই হুজুর, উনি আমার পক্ষে বলেছেন, উনি আমার বিপক্ষে বলেছেন। বলেন তো দেখি, আমি হুজুর কার পিছনে ইক্তেদা করব? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমি হুজুর তো আমার পক্ষে যে বলেছে তার পিছনে ইক্তেদা করব, এটা মানুষের নেশা। মুসলমান ভাইরা আমার কথাগুলা ভালো করে বুঝবেন। তাহলে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করা হয়ে গেছে, এখন আবার মুখ খুলে রাস্তার ভিতরে বন্ধুরা আমার বের করার ষড়যন্ত্র পরায় বন্ধুরা আমার কমপ্লিট হওয়ার পথে। মুসলমান শুধু তাই না, ওই যে বলেছিলাম ইংরেজ দেশ বন্ধুরা আমার অর্ধ শতাব্দী পর্যন্ত চেয়ে চেয়ে দেখলো
এখন পর্যন্ত হিন্দুস্তান, পাকিস্তান এবং বাংলাদেশে আমাদের ফর্মুলায়, আমাদের শিক্ষানীতির অধীনে শিক্ষা গ্রহণ করে, কিন্তু ওই পরিমাণে খ্রিস্ট বন্ধুরা আমার নাস্তিক হয় না। যখন দেখলো যে কারণ হলো এই, আমাদের শিক্ষামালা গ্রহণ করার আগেই তারা তাদের সন্তানদেরকে ঈমানি টিকা দিয়া দেয়। এই জন্য ঈমানি টিকা থেকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্রের জাল বুনন করলো, আর সেই জালে আমরা এখন আবদ্ধ হয়ে গেলাম। কি বললো, 3 বছর বয়সী তুমি তোমার সন্তানটাকে স্কুলে পাঠায়া দাও, কারণ দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখলে মানুষের আয়ু কমে গেছে, ডিগ্রি বেড়ে গেছে। একটা সময় বাংলাদেশে এমএ পাশের উপরে কোনো ডিগ্রি ছিল না, এখন এমএ পাশের উপরেও 1 ডজন ডিগ্রি। মুসলমান, আমি তাদের কথাতেই আমি প্রভাবিত হয়ে গেলাম। আমি একজন মোল্লা, আমার আব্বা আলেম, 8 ভাই আলেম, 2 বোনকে বিয়ে দিয়েছি, তারাও আলেম। আমার ছেলেও আলহামদুলিল্লাহ আলেম, আমার ভাতিজারাও আলেম, আমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচতো ভাইরা আলেম। ধরে নেন আমরা পুরাই মোল্লা গ্রুপ, পুরাই মোল্লা ফ্যামিলি। এরপরে ওই বাসার থেকে মোল্লা বাড়ির একটা ছেলেকে উন্নত জাগতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য 3 বছর বয়সী আমি ওকে নিয়ে বন্ধুরা আমার প্লে নার্সারিতে ভর্তি করায় দিলাম। প্রথম পড়বে প্লে, এরপরে নার্সারি, এরপরে কেজি 1, 2, 3, এরপরে প্রাইমারি কমপ্লিট করে বন্ধুরা আমার হাই স্কুল কমপ্লিট করে যখন কলেজে যাবে, কলেজ কমপ্লিট করে যখন ইউনিভার্সিটিতে যাবে, ইউনিভার্সিটি কমপ্লিট করার পরে উন্নত কোনো ডিগ্রি নেওয়ার জন্য যখন ওকে আমি আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড সহ বিশ্বের আরো কোনো ল্যান্ডে পাঠায়া দেব। খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার সবচাইতে বড় ডিগ্রি অর্জন করতে দেশে এবং বিদেশে ধরে নেন 40টা বছর পার করে দিল মোল্লা বাড়ির যেই ছেলেটা। সত্যকার কথা বলেন তো দেখি, আমাদের দেশের প্লে থেকে শুরু করে নিয়ে বিদেশের এফআরসিএস ডিগ্রি পর্যন্ত যত ডিগ্রি অর্জনের পদ্ধতি দুনিয়াতে চালু আছে, এই 40 বছর শিক্ষানবিশকালে মোল্লা বাড়ির এই ছেলেটা একাডেমিক পদ্ধতিতে ঈমানে মুজমাল শেখার সুযোগ পেয়েছিল নাকি? না, রাস্তা এত স্লো হলো কেন? না, রাস্তা এত স্লো হলো কেন? তার মানে আমিও ওই রোগে আক্রান্ত, তার মানে আমি ওই রোগে আক্রান্ত। এই জন্য না আওয়াজ চলে স্লো। এখন যদি সরকার বিরোধী বক্তব্য দেই তাহলে দেখবেন আওয়াজের চোটে উপরের সামিয়ানা উপরে উঠে যাবে, কিন্তু যখন বক্তব্য আমার বিরুদ্ধে হয় তখন আর আমার আওয়াজ বের হয় না। এটা হলো আমাদের চরিত্র। আর একজনের বিরুদ্ধে বক্তব্য দিলে তখন আওয়াজ বড় হয়, বক্তব্য যখন আমার বিরুদ্ধে যায় তখন আর আওয়াজ বড় হয় না। অথচ সকল পয়গম্বর পৃথিবীতে এসেছেন, নিজেদের আত্মাকে শুদ্ধ করেছেন, আত্মশুদ্ধির মাধ্যমে সমাজ এবং দেশ আর জাতি গড়েছেন। আমরা অন্যকে শুদ্ধ করতে চাই, নিজেকে শুদ্ধ করতে। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝবেন কথাগুলি। তাহলে আমি বললাম আমার বাড়ির ছেলেটা সর্বোচ্চ ডিগ্রি আমেরিকা থেকে নিয়ে আসলো, টোটাল টাইমে কালেমা শেখার সুযোগ পেল না। যেই ছেলেটা কালেমা শেখার সুযোগ পেল না, কালেমায়ে শাহাদাত শেখার সুযোগ পেল না, ঈমানে মুজমাল শেখার সুযোগ পেল না, আল্লাহর 99 নামটা জানলো না, পয়গম্বরের অনুপম চরিত্রের ছোঁয়া যার লাগলো না, এই ছেলেটা যখন আমেরিকার 15 বছরের সংস্কৃতি আর সভ্যতায় লালন হয়ে যখন বাংলাদেশে ঢুকবে, মোল্লা বাড়ির এই ছেলেটাই পাক্কা নাস্তিক হওয়ার সম্ভাবনা। এর জন্য দায়ী কে? এটুকু জোরে বলেন, আবার বলেন। ওই যে আমার রাসূল বলেছিলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আমি বলেছি ইহুদির ঘরের সন্তান ইহুদি হয় পিতামাতার কারণে, নাসারার ঘরের সন্তান নাসারা হয় পিতামাতার কারণে, মজুসির ঘরের সন্তান মজুসি হয় পিতামাতার কারণে, মুসলমানের ঘরের সন্তান নাস্তিক হয় এখানেও পিতামাতার কারণে। আমি যদি আমার সন্তানটাকে ছোটবেলায় আগে ঈমানি টিকা দিয়া তারপরে যদি ভর্তি করে দিতাম, তাহলে কিন্তু আমার এই ছেলেটা কোনোদিন নাস্তিক হওয়ার সম্ভাবনা। একটু জোরে বলেন,
এই জন্য আজকের এই সমাবেশে উলামায়ে খিলপাড়া উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিনের সমাবেশে অত্র অঞ্চলের সকল মুসলমানকে উদাত্ত আহ্বান জানাতে চাই। ও ভাই, আল্লাহ পাক আমার ঘরে যে ছেলে পাঠালেন শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন, যে মেয়ে পাঠালেন শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন, যে ভাতিজা পাঠালেন শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন, যে ভাতিজি পাঠালেন শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন, যে নাতি পাঠালেন শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন, যে নাতি পাঠালেন শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন, যে ভাগিনা পাঠালেন শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন, যে ভাগনি পাঠালেন শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠাইলেন। শুধুমাত্র কেবলমাত্র কোরআনী ভ্যাকসিন দিয়ে শ্রেষ্ঠত্বতা ধরে রাখার জিম্মাদারি আমার। শ্রেষ্ঠত্ব কিনে আনতে হবে না, আছে আছে। শ্রেষ্ঠত্ব নতুন করে অর্জন করতে হবে না, ওটা আছে। শ্রেষ্ঠত্ব নিয়েই আল্লাহ আমার ঘরে ছেলে পাঠালেন, শ্রেষ্ঠত্ব দিয়েই আল্লাহ আমার ঘরে মেয়ে পাঠালেন। ওর শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখার জন্য কি টিকা লাগবে জানি? একটু জোরে বলেন না ভাই, কি টিকা? কি টিকা? এবার জিজ্ঞাসা করতে চাই, ইমানি টিকা বাংলাদেশ মেডিকেলে হয়? একটু জোরে বলেন। বঙ্গবন্ধু মেডিকেল কলেজে হয়, শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজে হয়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হয়। কোথায় হয়? আর কোথায় হয়? মসজিদে। কথা বলেন, কোথায় হয় আর কোথায় হয়? আপনারা বলেন তো দেখি, হামের টিকার চাইতে ইমানের টিকার প্রয়োজনীয়তা কম না বেশি? যদি বেশি হয়ে থাকে তাহলে দুনিয়ার হেলথ কমপ্লেক্সের চাইতে মাদ্রাসার প্রয়োজনীয়তা অনেক বেশি। দুনিয়ার স্বাস্থ্য বিভাগের চাইতে সমস্ত হাসপাতাল মেডিকেল কলেজের চাইতে, কথা বলেন, মাদ্রাসার প্রয়োজনীয়তা আরো জোরে বলেন বেশি। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে সহি কথা বুঝা, এর উপর আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমার একটু ভুলের কারণে যেন আমার সন্তান কখনো আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব থেকে যেন দূরে চলে না যায়, ওর যেন ক্ষতি না হয়। ওর একা ক্ষতি হবে না। আমি যদি একটু অবহেলা করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য ছোটবেলায় যদি কোরআনে পাকের শিক্ষা, ইমানি টিকা না দেই, দুনিয়াতে আমার নগদ শাস্তি, পরপারে বাঁচার কোনো কায়দা নাই। আসুন আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম ইমানি টিকা দিয়ে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ধরে রাখার বিষয়টা নিশ্চিত করে এরপরে ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, প্রকৌশলী বানাবো, ব্রিগেডিয়ার বানাবো, লেফটেন্যান্ট বানাবো, মন্ত্রী বানাবো, মিনিস্টার বানাবো। সত্যিকার অর্থে যদি ইমানদার মিনিস্টার হয়, তার দ্বারায় দেশ ক্ষতিগ্রস্ত হবে না, জাতি ক্ষতিগ্রস্ত হবে না। ডাক্তার যদি পাক্কা ইমানদার হয়, তার দ্বারায় কোনো রোগী কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না। এই বাংলাদেশে শুধু মন্ত্রী আর এমপিরাই দেশের ক্ষতি করে তাই না, এই বাংলাদেশে হাজারো ডাক্তার আছে যারা মানুষের দেহ নিয়ে ব্যবসা করে, মানুষের জীবন নিয়ে ব্যবসা করে। সম্মানিত হাজরিন, এইগুলা বন্ধ করতে চাইলে আমি সহজ ফর্মুলা বলতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দনবাদ। উনি অনেক ভালো কাজ করেছেন। আর একটা ভালো কাজ যদি করতে পারেন তাহলে ওনার অনেক বড় ফায়দা হবে, ওনার স্বপ্ন পূরণ হবে। সেটি হলো প্রতিটি মহল্লায় মহল্লায় কোরআনী বক্তব্য কায়েম করে মুসলমানের সব সন্তানদেরকে ঈমানি টিকা যদি নিশ্চিত করা যায়, তাহলে কখনোই এদেশে মদ আর মাদকের ভয়াবহতা দেখা দেবে না। চ্যালেঞ্জ। আজকে তামাম বাংলাদেশে মদ আর মাদকে যখন দেশ ভাসছে, সেই মুহূর্তে আমাদের কওমি অঙ্গনের লক্ষ লক্ষ ছেলেদের একটাকেও মদ মাদকের সাথে কেউ প্রমাণ করাইতে পারে না। বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সংসদ সদস্যরা তো স্পষ্ট ভাষায় বলেছেন, এদেশের সবচেয়ে পিওর রক্ত যদি পেতে চাও, কওমি মাদ্রাসার ছাত্রদের কাছে যাও। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনে পাকের শিক্ষা নিশ্চিত করেন। নতুন কোনো আইটেম তৈরি করতে হবে না, নতুন কোনো গ্রুপ তৈরি করতে হবে না, প্রশাসনের নতুন নতুন নামে বানাইতে হবে না। অন্তরের ভিতরে আল্লাহর ভয়, পরকালের বিশ্বাস, আল্লাহর ভয় ঢুকায় দেন। এদেশে ক্যাসিনোর মতো জুয়া কোনোদিন কোনো মানুষের নজরে পড়বে না। এদেশের কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পাচার হবে না। সবচাইতে সহজ পদ্ধতি হলো জন্মের পরেই ইমানি টিকাটা দিয়ে দেন। ইমানি টিকাটা দিয়ে দেন।
দেখবেন ক্যাসিনো বন্ধ হবে, মদ মাদক বন্ধ হবে, জুয়ার আসর বন্ধ হবে, বন্ধ হবে নারী নির্যাতন, শিশু নির্যাতন, বন্ধ হবে ইফটিজিং, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকের এই ওলামায়ে কেরামের সমাবেশে প্রতিটি মুসলমানকে তার জন্ম নেওয়া সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, তাদেরকে সর্বপ্রথম ঈমানি টিকা দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। فرح قد جاب خواطرنا، حلم يطويه تخرجنا، أيام الجد قضيناها.